তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে রাঙাবালী উপজেলার ভোট গ্রহণ। এখন গণনা চলছে। আমি এই মুহূর্তে রয়েছি রাঙাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই কেন্দ্রের ভিতরে কিন্তু এই মুহূর্তে ভোট গণনা চলছে। শুধু এই কেন্দ্র নয়, রাঙাবালী উপজেলার 37টি ভোট কেন্দ্রে এই মুহূর্তে ভোট গণনার কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ ভূঁইয়ার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন রাঙাবালী উপজেলায় 65.81% ভোট কাস্টিং হয়েছে। এই ভোট গণনা চলবে এবং ভোট গণনা শেষে কিন্তু আমরা ফলাফল জানতে পারবো। এখন প্রত্যেকটি কেন্দ্রে আসলে ভোট গণনার কাজ চলছে। ভেতরে সরাসরি সম্প্রচার করা যাচ্ছে না, যার কারণে আমরা বাইরে থেকে এই তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছি যে আসলে বিধিনিষেধ থাকার কারণে ভেতরে ভোট গণনা চলাকালীন অবস্থায় সরাসরি সম্প্রচারের বাধা নিষেধ থাকায় আমরা বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে ভিতরে কিন্তু এই মুহূর্তে ভোট গণনার কাজ চলছে। ভোট গণনার শেষে ফলাফলের তথ্য আমি আপনাদের জানাতে পারবো। এছাড়া যদি সার্বিক পরিস্থিতি বলি, রাঙাবালী উপজেলায় আজ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং 4:30 ভোট গ্রহণ শেষ হয়। এর মধ্যে তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আসলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রাঙাবালী উপজেলাটি পটুয়াখালী 4 আসনের আওতাধীন। এই উপজেলায় 4 জন প্রার্থী ছিলেন, কিন্তু একজন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যার কারণে 3 জন প্রার্থী কিন্তু ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোস্তাফিজুর রহমান এবং 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী খিলাফত মজলিসের ডাক্তার জহিরুদ্দিন আহমেদ, এই 3 জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিয়েছেন এবং এই ভোট গ্রহণ শেষে এখন গণনার কাজ চলছে। গণনার শেষে আসলে বিস্তারিত তথ্য আপনাদের জানানো হবে। এই ছিল আসলে রাঙাবালী থেকে নির্বাচন পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ।